ওজন তো কমাতে চাই, কিন্তু সময় কোথায় আলাদা করে ডায়েট করার। সকালবেলায় অফিসের তাড়াহুড়ো, ঘর সামলানো, বাচ্চার পড়াশোনা, এত কিছুর মাঝে আলাদা করে ডায়েট কখন করব? দুপুরবেলায় যা পাই তাই খেতে হয়, আর রাত্রেবেলায় ক্লান্ত শরীরে একটু ভাত বা রুটি। তাহলে কি আমার পক্ষে ওজন কমানো একদমই সম্ভব নয়? যাদের জীবন এত ব্যস্ততার মধ্যে দিয়ে চলছে, তাদের পক্ষে কোনো কড়া ডায়েট প্ল্যান বা জিম প্ল্যান মেনে চলা সত্যিই খুবই কষ্টের। কিন্তু তাই বলে কি তারা ওজন কমাতেই পারবেন না? একদমই পারবেন, যদি আপনি মেনে চলেন এই সহজ এবং বাস্তবসম্মত 5টি অভ্যেস। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কোনো কড়া ডায়েট প্ল্যান বা জিম প্ল্যান বা ওয়ার্কআউট ছাড়াই কিভাবে আপনি ওজন কমাতে পারবেন। তার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন শুরু করা যাক। আজকাল আমাদের খাবার খাওয়ার অভ্যেসটাই যেন হয়ে গেছে মাল্টিটাস্কিং। খাবার খেতে খেতে মোবাইল স্ক্রল করা, টিভি দেখা, এমনকি কাজ করা, এই সব কিছুই এখন আমাদের লাইফস্টাইলের অংশ। কিন্তু জানেন কি, এমন অমনোযোগী খাওয়ার অভ্যেস প্রত্যেক দিন আপনাকে 200 থেকে 350 ক্যালোরি পর্যন্ত বেশি খাইয়ে দিচ্ছে। কেন? কারণ আপনার মস্তিষ্ক বুঝতেই পারে না যে কখন আপনার পেট ভরে গেছে। ফলে পেট ভরে গেলেও মন বলে আর একটু খাওয়াই যাক। মাইন্ডফুল ইটিং হলো এমন একটি অভ্যেস যেখানে আপনি পুরোপুরি মনোযোগ দেন খাবারের ওপর। খাবারের স্বাদ, গন্ধ, চিবানোর আওয়াজ, খাবারের টেক্সচার সব কিছু অনুভব করে খান। এটা এমন একটি অভ্যেস যেটা খুব অল্প খাবারেও আপনাকে সন্তুষ্টি দেয়, যার ফলে আপনি কম খাবার খান এবং আপনার ওজন ধীরে ধীরে কমতে থাকে। বেশ কিছু রিসার্চ থেকে দেখা গেছে যে যাদের মাইন্ডফুল ইটিং অভ্যেস রয়েছে তাদের পক্ষে কিন্তু ওজন কমানোটা অনেকটা সহজ। এই অভ্যেস যদি আপনি একবার গড়ে তুলতে পারেন, আপনার কিন্তু আর কোনো কঠিন ডায়েটের প্রয়োজনই হবে না। রাত 1টা বাজে, আপনি এখনো অবধি ইনস্টাগ্রাম স্ক্রল করে যাচ্ছেন। সকালবেলায় ঘুম থেকে উঠেই মাথা ব্যথা, মুড অফ, আর অদ্ভুতভাবে প্রচুর পরিমাণে খিদে পাচ্ছে। কিন্তু কেন? এটা সবই একটা হরমোনের খেলা। আমাদের শরীরে গ্রেলিন নামক একটা হরমোন রয়েছে, যেটা খিদে পাওয়ার অনুভূতি জাগায়। যখন আপনি রাত্রে 7 ঘন্টার কম ঘুমান, তখন এই হরমোন অতিরিক্ত পরিমাণে ক্ষরণ হয়, যার ফলে আপনার বারবার খিদে পায় এবং খাবার খেয়েও আপনি তৃপ্তি পান না। বেশ কিছু রিসার্চ থেকে দেখা গেছে যে যারা রাত্রেবেলায় 7 ঘন্টার কম ঘুমান, তাদের মধ্যে ওজন বৃদ্ধির হার অনেক বেশি। এমনকি যদি আপনি ডায়েট এবং ওয়ার্কআউটও করেন কিন্তু রাত্রেবেলায় ঠিকঠাকভাবে না ঘুমান, তাহলেও কিন্তু আপনার ওজন চট করে কম হবে না। রাত্রেবেলায় ভালো ঘুম হওয়ার জন্য কি করতে পারেন না, প্রত্যেক দিন একই টাইমে ঘুমাতে যাওয়ার অভ্যেস করে তুলতে হবে। এছাড়াও স্ক্রিন টাইম কমাতে হবে। রাত্রেবেলায় চেষ্টা করবেন যে ভারী খাবার একটু কম খেতে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেলে কিন্তু রাত্রেবেলায় ঘুমের অসুবিধা হতে পারে। তার বদলে হালকা শাকসবজি, ডাল, ভাত বা রুটি এগুলো খান। আর একটা টিপ যেটা দুর্দান্ত কাজে লাগবে, সেটা হলো ঘুমাতে যাওয়ার আগে 1 কাপ হালকা ক্যামোমাইল টি খেতে পারেন। এটা কিন্তু আপনার ঘুমের কোয়ালিটি অনেক ইমপ্রুভ করবে। পর্যাপ্ত জলের অভাবেও অনেক সময় আমরা আমাদের ওজন বাড়িয়ে ফেলি। রিসার্চ থেকে দেখা গেছে যে প্রত্যেক দিন যদি আপনি পর্যাপ্ত পরিমাণে জল না খান, সেটা কিন্তু আপনার মেটাবলিজমকে এফেক্ট করতে পারে। এছাড়াও কি হয়, অনেক সময় আমরা খিদে আর তৃষ্ণার পার্থক্য বুঝতে পারি না, যার ফলে কি হয়, শরীর হয়তো সামান্য কিছু জল চাইছিল কিন্তু তার বদলে আমরা খাবার খেয়ে ফেলি। এর ফলে আপনি অতিরিক্ত ক্যালোরি খেয়ে ফেলেন এবং ওজন বাড়তে থাকে। প্রত্যেক দিন পর্যাপ্ত জল খাওয়ার জন্য আপনি বেশ কিছু স্টেপ নিতে পারেন। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠেই 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নিন। এরপর কি করবেন না, আপনার ফোনে রিমাইন্ডার সেট করে রাখতে পারেন যাতে সারাদিনে কম করে 2 থেকে 2.5 লিটার জল খাওয়া হয়। এছাড়াও যারা ওয়ার্কআউট করেন বা বাইরে রোদে কাজ করেন, তাদের জন্য কিন্তু জলের চাহিদা আরো বেশি। এছাড়াও আপনি ইনফিউজড ওয়াটার ট্রাই করতে পারেন, শসা, পুদিনা বা লেবু দিয়ে। খাবার খাওয়ার 0.5 ঘন্টা বা 1 ঘন্টা পর উষ্ণ গরম জল খেতে পারেন। এভাবে যদি আপনি ফলো করেন, সারাদিনে কিন্তু আপনার জলের চাহিদা পুরোপুরি পূরণ হয়ে যাবে। জল হলো সবথেকে সিম্পল, সস্তা এবং ওজন কমানোর জন্য বেস্ট ডিটক্স ড্রিঙ্ক। সারাদিন ঠিকঠাক খেয়েছেন
কিন্তু রাত্রেবেলায় অতিরিক্ত তেল, মশলা, মিষ্টি এবং হাই ক্যালোরি খাবার খেয়ে নিলেন, তাহলে কিন্তু আপনার সারাদিনের পরিশ্রম জিরো। রাত্রের দিকে আমাদের মেটাবলিজম কিছুটা স্লো হয়ে যায়, যার ফলে কি হয় না, আপনি যদি অতিরিক্ত হাই ক্যালোরি খাবার খান তাহলে আপনার শরীরে ওজন বাড়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই রাত্রের দিকে কি করবেন না, রাত্রের দিকে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। অল্প ডাল, সবজি এবং অল্প পরিমাণে ভাত বা রুটি খেতে পারেন। এছাড়াও যেটা করতে হবে সেটা হচ্ছে চেষ্টা করবেন রাত্রেবেলায় 7:30 থেকে 8টার মধ্যে ডিনার কমপ্লিট করে নিতে। মানে আপনি যখনই ঘুমান তার কম করে 2 থেকে 3 ঘন্টা আগে রাত্রের খাবার খাওয়া শেষ করে নিন। এই অভ্যাস যদি আপনি করে তুলতে পারেন, এটাও কিন্তু আপনাকে ওজন কমাতে খুবই হেল্প করবে। আপনি তো ব্যস্ত, আপনার কাছে ওয়ার্কআউট করার টাইম নেই, কিন্তু শরীর সুস্থ রাখতে গেলে কিছু তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেই হবে। তার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে হাঁটা। হাঁটাকে বলা হয় সাইলেন্ট এক্সারসাইজ, কারণ এটা করার জন্য এমন কিছু এফোর্ট দিতে হয় না, কিন্তু এটার ইম্প্যাক্ট অনেক বেশি। খাবার পরে আপনি যদি 10 মিনিট হাঁটেন, সেটা আপনার রক্তে শর্করার পরিমাণ অনেকটা নিয়ন্ত্রণ করে। এছাড়াও প্রত্যেক দিন হাঁটা আপনার শরীরে কর্টিসল নামক হরমোন কমায়, ফলে শরীরে স্ট্রেস কমে এবং তার সঙ্গে ওজন কমতেও কিন্তু অনেকটা হেল্প হয়। প্রত্যেকদিন হাঁটার অভ্যেস করে তোলার জন্য আপনি কি কি করতে পারেন? খাবার পর 10 মিনিট হাঁটতে পারেন, অফিসে ফোনে কথা বলার সময় করিডোরে 10 মিনিট হাঁটতে পারেন, এছাড়াও লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করতে পারেন, আশেপাশের বাজার যাওয়ার সময় হেঁটে যেতে পারেন। এরকম ছোট ছোট হাঁটার অভ্যেস যদি আপনি গড়ে তুলতে পারেন, সেটা কিন্তু আপনার জীবনে অনেক বড় বদল এনে দেবে। এই ছিল সেই ছোট ছোট 5টা হ্যাবিট, যেগুলি ডায়েট এবং ওয়ার্কআউট ছাড়াও আপনার জীবনে অসাধারণ প্রভাব ফেলবে। ওজন কমানো মানে কিন্তু শুধু ডায়েট আর ওয়ার্কআউট নয়, এটা একটা মেন্টাল জার্নি। তাই নিজেকে দোষ না দিয়ে নিজের প্রতি দায়িত্ব নিন। না, প্রথম দিন থেকে আপনাকে পারফেক্ট হতে হবে না। আজ একটু বেশি জল খেলেন, সাব্বাস। রাত্রেবেলায় খাবার একটু হালকা খেলেন, খুব ভালো। এভাবেই নিজের ছোট ছোট পরিবর্তনগুলোকে সেলিব্রেট করুন। আজ থেকে অন্তত একটা হ্যাবিট শুরু করুন, আর কোন হ্যাবিটটা শুরু করলেন সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এছাড়াও আপনার বন্ধু বান্ধবী বা পরিবারের এমন কেউ যদি থাকে যিনি ওজন কমানোর চেষ্টা করছেন কিন্তু তার কাছে সময়ের বড্ড অভাব, তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। ততদিন সুস্থ থাকুন, সচেতন থাকুন আর নিজেকে ভালোবাসুন। দিস ইজ মৌসুমি, সাইনিং অফ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং।